মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় অস্থিরতা নেমেছে আকাশপথে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ রয়েছে। আর এতে গেল দুদিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় দুদিনের ব্যবধানে বিপাকে পড়েছেন প্রায় ৩০,০০০ যাত্রী। দীর্ঘ সময় বিমানবন্দরে থেকে ফ্লাইট সচল হওয়ার প্রহর গুনছেন তারা। এখানে নিচে নাম্বার দিয়ে রাখছে, জয়টা নাম্বার দিয়ে রাখছে, প্রতিটা নাম্বারে কল দিই, কোনো রিসিভ করে না। আমরা এখন কোথায় টিকিট চেঞ্জ করে পাবো না কখন যাব কোনো কিছু বলে না। যেখান থেকে টিকিট কাটছি ওখানে বলছে যে টিকিট এখন ঠিক আছে, এখন সমস্যা নাই, এখন এখানে আসতে বলছে, তাই আসলাম। এখন ভিতরে গেলে তাইলে জানতে পারবো টিকিট কি বাতিল হয়েছে না কি আছে। সকালে জানা এসে যে সমস্যা হবে না, আপনারা বিমানবন্দরে পৌঁছে যান, একটা ব্যবস্থা হবে। তো এখন আসার পরে আমরা দেখতেছি যে ফ্লাইটের নোটিশ জানাই দিয়েছে যে এলো বিমানটা বন্ধ রয়েছে। এদিকে দুপুরে যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। যাত্রী ভোগান্তি কমাতে সরকার সজাগ রয়েছে বলে জানান তিনি। একটা সার্কামস্ট্যান্সে একটা প্রবলেম হয়েছে, যখন ফ্লাইট যাবে তখন যাবে, নতুবা তো ক্যান্সেল। তো সবাই বারবার অ্যানাউন্সমেন্ট করতেছি, সব কিছু কোনো টিকিটের সমস্যা হবে না। হ্যাঁ, এই টিকিটে যাইতে হবে। আশ্বাস পেলেও কাটছে না ফ্লাইট নিয়ে যাত্রীদের মনে বাঁধা অনিশ্চয়তার দানা। সবকিছু ছাপিয়ে ফ্লাইট সচল হওয়ার অপেক্ষায় মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।